হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, কনটেন্টের অভাব তো ঘটেছে। সে তো সবাই বলছে, সবাই জানে এবং সবাই দেখতে পাচ্ছে। কারণ একই কনটেন্ট শুনতে ভিউয়ার্সদের ভালো লাগছে না। কাজেই সে কারণে আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটরদের ভাবতে হচ্ছে যে কী নিয়ে বলবো? মানে কী শুনলে বা কী দেখলে ভিউয়ার্সদের ভালো লাগবে? মানে ভিউয়ার্স চয়েসে আর কি বলাটা। তো সেই ক্ষেত্রে কনটেন্টের আকাল পড়েছে, সে তো পরিষ্কার। কারণ সবাইকে নিয়ে তো আর কনটেন্ট করা যায় না। আ যাদের নিয়ে কনটেন্ট করলে লোকের ভালো লাগবে তাদের নিয়েই কনটেন্ট করতে হবে। এইবার যারা অলরেডি এই ফিল্ডে আছে, আমরা তো নতুন চুনোপুটি ছেড়ে দাও। যারা বড়, বড় অর্থাৎ বড়, বড় সাবস্ক্রাইবার হোল্ডার আরকি, কন্ট্রোভার্সি ক্রিয়েটর। তো তাদের ক্ষেত্রে কি ব্যাপারটা হয় শোনো, সেটাকে আগে তোমাদের সামনে একটু ক্লিয়ার করি। এরা তো জানোই সবসময় বড় কোনো ব্লগার যারা কোনো কিছু উঁচ-নিচ কেলেঙ্কারি, সাংসারিক ঝামেলা, তাদের মানে আ উল্টোপাল্টা কাজ এর মাধ্যমে কন্ট্রোভার্সি চাইবে, তো তাদেরকে ধরবে এবং তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে শুরু করে দেবে। ঠিক আছে? এবার এই কন্ট্রোভার্সিয়াল টপিকটা চলতেই থাকবে। মানে বেশ কিছুদিন তো চলবেই এবং একজন ফেভারে বলবে, একজন এগেইনস্ট এ বলবে। এইভাবে বেশ কিছুদিন চলার পর যখন সেই জিনিসটা জোলো হয়ে যায়, তখন এরা কি করে? তখন কি ঝাপ করে আবার নতুন একটা কনটেন্ট এ লাফ মারে? না। সেটা করতে গেলে আবার খানিকটা সময় লাগে। অর্থাৎ এক কনটেন্ট থেকে আরেক কনটেন্ট এ আমি যখন ট্রান্সফার হব, তখন মাঝখানের যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডটাই খুব মানে প্রেশিয়াস। অর্থাৎ একটা কনটেন্ট আমি করছি তো করতে থাকবো। আরেকটা কনটেন্ট যে ধরবো সেটা ধরে আস্তে, আস্তে গ্রো করব। মানে শুরু যেটা ধরেছি সেটা ছাড়বো না। সেটা চলবে। প্লাস নতুন একটা কনটেন্ট ধরবো। এইভাবে ভিডিওটা যদি আমরা ২-৩ টে ভিডিও তো করি। সেইভাবে যদি প্রতিদিন আস্তে, আস্তে করতে থাকি তো আমার ভিউজ হয়তো একটা জায়গায় থাকবে। কিন্তু এই যে নতুন ধরা বা পুরনোকে ছাড়া এই যে সময়টা, এই সময়টার মধ্যেও অনেক ফ্যালাসি আছে। অর্থাৎ নতুন কনটেন্ট কোথায় পাবো? সবসময় চাইলেই তো পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে কি হয়, এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে, মানে ছিল বা ১ম থেকেই মনে করো যখন আমিও ছিলাম না, এরা কিন্তু নিজেদের মধ্যে একটা জিনিস সেটল করে নিয়েছে। হয়তোবা বলতে পারো এরা ফোনাফুনি মারফত বা WhatsApp তোমার মেসেঞ্জার মারফত এই ধরনের বা মিটিং মিছিল মারফত এরা নিজেদের মধ্যে একটা পলিসি ঠিক করে নিয়েছিল অনেক ১ম বা অনেক আগে থেকে। কি বলতো? যে এই যে একটা কনটেন্ট নিয়ে কেউ যে এগেইনস্ট এ বলে, কেউ ফর এ বলে। তো এই যারা আছে অপোনেন্ট, এরা কি করবে যখন কনটেন্টের আকাল পড়বে বা যে কনটেন্ট তারা করছিল সেটা নিয়ে অন্য কেউ শুনতে চাইবে না, তখন এরা ঠিক করে নেয় যে এই সময়টা এরা ওই ভিউয়ার্স গুলোকে ধরে রাখার জন্য, মানে যে কনটেন্ট নিয়ে কাজ করছিল সেই কনটেন্টের ভিউয়ার্সদের ধরে রাখার জন্য এরা নিজেরা নিজেদেরকে কনটেন্ট করবে। অর্থাৎ ওই অন্তর্দ্বন্দ্ব, গালিগালাজ, আ দোষারোপ, আ একে অপরকে কনটেন্ট করে তাকে খারাপ ভালো বলা, তার দোষ ত্রুটি ধরা, এই জিনিসগুলোকে এরা চালু করে দিল। তাতে কি হলো? তাতে যে ভিউয়ার্সটা তারা ধরেছিল সেই ভিউয়ার্সগুলো তাদের চ্যানেলে রয়ে গেল এবং তারা খানিকটা সময় পেয়ে গেল নতুন কনটেন্ট খোঁজার। এটা কিন্তু একটা পলিসি। এটা তোমরা একটু চিন্তা করে দেখো। এটা কিন্তু করছে এবং অনেকেই করছে এবং এভাবেই করার চেষ্টা করে পুরনো দর্শকদের ধরে রাখার জন্য। তার সঙ্গে, সঙ্গে এটাও করে নতুন কনটেন্ট খোঁজে নতুন ভিউয়ার্স গেইন করার জন্য। তো এটা YouTube পলিসি, তাদের দোষ নয়। এটা বলতে পারো YouTube ঘেঁটে, ঘেঁটে এরা এটা গেইন করেছে এবং এটা এইভাবেই চলে বা এইভাবেই আমাদের চলতে হয়। কিন্তু এই যে একে অপরকে বলা, দুজন কনটেন্ট ক্রিয়েটর একে অপরকে বলা, এই জিনিসটা অনেকে পারে, অনেকে পারে না। এই পারে নার মধ্যে খানিকটা আমি রয়েছি। কারণ আমার ফালতু আমি জানি আমার সহ ক্রিয়েটরকে বলে আমার কি হবে? হ্যাঁ, এখন যদি সে সেরকম কোনো দোষের কাজ করে, তো সেটাকে আমি বললাম। কিন্তু ফালতু কাউকে নিয়ে কনটেন্ট করা, সেটা আমার ধাতে নেই। ঠিক আছে? যেরকম কিনা এই কিমা এবং কিমার কিছু দলের সদস্যরা এখন চালাতে চেষ্টা করছে। দেখবে একটু খেয়াল করে, এখন কিমার কনটেন্ট বা বড় আকাল পড়েছে। তার জন্যই সে তার লাইভে এসে তার পাস্ট লাইফ, তার হাসব্যান্ডের কথা, তার ছেলেমেয়ের কথা, এইসব গল্পগুজব শুরু করে দিয়েছে। তো তার ভিউয়ার্সরা যারা এইসব আলফাল গল্প শুনতে ভালোবাসে, তারা তো শুনছে, তাতে কিছু আসছে না। কিন্তু তার মধ্যেও তার মাথায় ঘুরছে যে এবার এমন কিছু একটা করতে হবে যে কনটেন্ট তো করতে পারছি না, কোনো ব্লগারকে তো ছেড়ে দাও। নিজেদের মধ্যে যাতে একটা ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা তৈরি হয়, তো তার জন্য এ কি শুরু করেছে, একে অপরকে খেপিয়ে নিজেদের মধ্যে কনটেন্ট তৈরি করতে শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু কিমার মুখেই আমরা শুনেছি যে কিমা নিজে মুখে বলেছে, "আমাকে তোমরা কনটেন্ট করো, তাতে কোনো অসুবিধা নেই।" এটা কিন্তু কিমা নিজের মুখে বলা এবং সে এটা তার সঙ্গে, সঙ্গে এটাও স্বীকার করেছে যে আজ যদি যে আমাকে কনটেন্ট করছে সে যদি একটা অন্য কোনো কনটেন্ট পেয়ে যায়, কোনো ব্লগারের কনটেন্ট, তো সে তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিয়ে সেই কনটেন্টে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ তখন আর কিমাকে সে কিছু বলবে না।
অর্থাৎ কিমা হলো একটা সাপ্লিমেন্টারি কন্টেন্ট। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে অপরকে কন্টেন্ট করে, এটা হচ্ছে টাইম পাস। এবং টাইম পাস করে এরা ভিউয়ার্সদের ধরে রাখার চেষ্টা করে। অর্থাৎ এই সময়টুকু হচ্ছে তাদের ট্রান্সফার পিরিয়ড বলা যেতে পারে, এক কন্টেন্ট থেকে আরেক কন্টেন্টে ঝাঁপ দেওয়ার পিরিয়ড। তো এই সময়টাকে তারা বসে না থেকে নিজেদের চ্যানেলটাকে চালু রাখার জন্য এই ধরনের পলিসি এরা চালিয়েই যায়। তো এক্স্যাক্টলি এইটাই চলছে এই ঢেপি, ঢ্যাঁড়স, কিমা, রিম এবং গুপ্তির মধ্যে। তো গুপ্তি এর মধ্যে খানিকটা সেফ খেলছে, কারণ সে তার মতো বলছে। আর রিম মাঝখান দিয়ে ফেঁসেছে, কারণ নিজেদের কাজই ওর দায়ী। ও এমন নয় ওকে কেউ ফাঁসিয়েছে, ওর কাজের জন্য, এই ওর ফেঁসে যাওয়ার জন্য ও নিজেই দায়ী। এবং সেই ফেঁসে যাওয়ার কারণে এই অবস্থায় ও পড়েছে বলেই ও এখন প্রাণপণে চেষ্টা করছে কিভাবে নিজের ভাবমূর্তিটাকে আবার সাফসুতরা করে ফিরিয়ে আনতে পারে। তো চেষ্টা চালিয়ে যাক, আমরা দেখছি, ওর ভিডিওস দেখছি, কিন্তু কোনো ভিডিওসেই কোনো ওর বক্তব্য ক্লিয়ার নয়। কিন্তু কারোর ওপর যে ও রাগ প্রকাশ করবে সেই স্বাধীনতাটুকু ওর নেই। কেউ ওর নামে বাজে কথা বলে যাচ্ছে, কিন্তু তার এগেনস্টে গিয়ে যে ও কিছু বলবে সেই সাহসটুকু ওর নেই। কাজে এই সাহসটাকে ওর ফিরে পেতে হবে, এবং সেইটা পেতে গেলে ওকে যেটা করতে হবে, ওর ভয়টাকে পরিত্যাগ করতে হবে। অর্থাৎ ওর সম্বন্ধে কেউ কিছু জেনেছে, এইবার ও যদি তার বিরুদ্ধে বলে তো সেটাকে বলে দেওয়ার ভয় ওকে কুরে খাচ্ছে। এটা তো স্বাভাবিক, কারণ লোককে যদি তুমি বেশি বলো বা বেশি জানাও, তো এবং তোমার যদি কোনো ফল্ট থাকে তো লোক তো জানলে তার ফেসিলিটি তুলবেই। তো সেই রকমই ভয়ে ও আটকে রয়েছে বলা যেতে পারে। ওদিকে ঢ্যাঁড়স তো মোটামুটি ঢেপিকে টার্গেট করেছে, কিমাও ঢেপিকে টার্গেট করেছে, এবং ঢেপি এখন যোগ দিয়েছে ম্যাডামের দলে। কারণ তোমরা অলরেডি জেনে গেছো, তোমার কি বলে, ধরার চ্যানেলের ভিডিওর থাম্বনেল দেখে। ভিডিওর মধ্যে কোথাও না দেখলেও থাম্বনেলে পরিষ্কার দেখা যাচ্ছে যে রোটারি সদনে সেখানে সবাই গেছিল। অর্থাৎ দলে যোগদান করতে ঢেপি গেছিল, এটা ধরে নিতেই পারি। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি, কিন্তু গেছিল যখন, ইনভিটেশন পেয়ে গেছিল। তো এইখানেই প্রশ্ন, কিমা কেন নয়? তার মেলায় হারিয়ে যাওয়া বোন কেন নয়, তাই না? এরকমই তো কথা শুনেছিলাম, মেলায় হারিয়ে যাওয়া ২ বোন। তা সেই বোনের অনুষ্ঠানে আরেক বোন কেন উপস্থিত হতে পারল না? তো এই প্রশ্নের উত্তরে কি আমাদের জবাব দেবে জানা নেই। কিন্তু এত যে এদের সমঝোতা, এত যে এদের আন্ডারস্ট্যান্ডিং, তো সেখানে এই যে ঘটনাটা ঘটলো, কেউ একজন অনুপস্থিত তার নিজেরই বোনের অনুষ্ঠানে, তো তার সাফায়ে কে কি বলবে? এটা শোনার জন্য কিন্তু আমরা আ আ অধীর আগ্রহে ওয়েট করব। ঠিক আছে? তো কিমা এখন আপাতত ঢেপিকে উত্তর দিতে ব্যস্ত। ঠিক আছে? কারণ সে অলরেডি বলতে শুরু করে দিয়েছে ঢেপির মাথা ঠিক নেই। অর্থাৎ তার মেন্টাল স্থিতিটা এখন ঠিক নেই। কারণ সে এখন প্রচণ্ড রেগে রয়েছে। তার জন্য সে উল্টোপাল্টা বলছে, এবং সবসময় সে ওয়েট করছে কখন কিমার মুখ দিয়ে কিছু বেরোবে আর কনটেন্ট করতে শুরু করে দেবে। অর্থাৎ ঝগড়া করতে শুরু করে দেবে। ইনডাইরেক্টলি ঢেপিকে কিমা ঝগড়াটি আখ্যা দিল। ভাই এত ঝগড়া করে, এত ঝগড়া করে, কিমার মাথা গন্ডগোল করে দেয়। ভাই কিমা কিন্তু খেলছে আ সেই ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারগুলোর মতো। মানে আমি আছি অথচ নেই। আমি বলছি অথচ বলছি না। আমি তোমাকে টার্গেট করেছি কিন্তু তুমি মনে করছো আমি করছি না। মানে এইরকম একটা ইন্টেলেকচুয়াল খেলা কিমা খেলতে শুরু করেছে। অর্থাৎ আমি কিন্তু তোমার সমস্ত জিনিস ফাঁস করে দেব। কিন্তু আমি কিছুই জানি না। এরকম একটা ব্যাপার। কিন্তু ডাইরেক্ট একটা থ্রেটনিং তো কিমা দিল, যে এইরকমভাবে চলতে চাইলে বলবো ঢ্যাঁড়সকে, মা মাসি সব এক করে দেবে। এই কথাটার মানে কি? মা মাসি এক করে দেওয়ার মানেটা কি? মানে যা নয় তাই, সেই খিস্তি কেউর গালাগালি ওইগুলোকে চালু করা? মানে কারোর ক্যারেক্টার নিয়ে ধাঁচিয়া উড়িয়ে দেওয়া? মানে যেরকম করা হতো এককালে। তো সেগুলো আবার শুরু করার জন্য থ্রেট দেওয়া হচ্ছে? মানে কিমা দিচ্ছে বলতে পারো। কারণ এগুলো বলেও বলছে, এখনো সামলে যা, এখনো তুই জিনিসটাকে নিয়ে ভাব। তুই কিছুদিন চুপ করে রেস্ট নে, ঘুমো, মেন্টাল পরিস্থিতি ঠিক কর, তারপর ভিডিও করতে আয়। ভাই ভাবো কতটা মানুষ কাউকে ব্ল্যাকমেলিং কথাবার্তা বললে এই ধরনের কথাবার্তা বলতে পারে। অর্থাৎ কিমা যে একটা প্রস্তুতি নিচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। মানে বলে না যে খেলার আগে মাঠটাকে দেখছে যে মাঠটা তৈরি হয়েছে নাকি? মানে ক্রিকেট খেলার আগে দেখবে মাঠ নিয়ে কিন্তু খেলোয়াড়েরা খুবই উদগ্রীব থাকে। যে মাঠটা ঠিকমতো তৈরি হয়েছে নাকি? ব্যাটিং ঠিকভাবে হবে নাকি? বল যে করবে সে দেখবে বল ভালো করে স্পিন হবে নাকি? মানে এই যে একটা মাঠের কন্ডিশন, এটাই এখন কিমার দিক থেকে দেখা শোনা হচ্ছে। এবং যখন দেখবে ওর জন্য ওর ফিল্ড তৈরি হয়ে গেছে, তখন কিন্তু ও ব্যাটিং, বোলিং মানে অলরাউন্ডার ফিল্ডিং খেলতে শুরু করে দেবে, অলরাউন্ডার হয়ে। তো তখন অ্যাকচুয়ালি ও হারবে না জিতবে সেটা তো ভবিষ্যতই বলে দেবে। কারণ এখন তো বোঝা যাচ্ছে যে ও অনেকটাই এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এর পেছনে যার হাত
সবথেকে বেশি সে তো সবাই জানে, ওরাও জানে। এখন শুধু ওদের মুখ দিয়ে বেরিয়ে আসছে কিছু, কিছু লোকের, সবার নয় কিন্তু। সবার নয়। কেউ, কেউ বলছে, কেউ, কেউ বলছে না। কারণ এখন দেখো ওদের মধ্যেই কয়েকটা দল তৈরি হয়ে গেছে। যেমন ঢেপি তো অলরেডি ম্যাডাম সহ ধরা এবং ওয়ার্ল্ডের মধ্যে যোগ দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার কিমা, রিম, ঢ্যাঁড়স আর হচ্ছে গিয়ে গুপ্তি। তা এই দুটো দল আপাতত দেখা যাচ্ছে। বাদবাকি আরও কিছু দল আছে, তারা যে কোথায়, মানে কিছু দল যারা আছে যেমন ওই ঝায়েল টায়েল, তো তারা কিন্তু ভাবছে এখানে বলবো না ওখানে বলবো, মানে ওরা ঠিক করতে পারছে না কার ফরে বললে কি হবে। কিন্তু মোটামুটি বাচ্চার বাবার বিপক্ষে চলে গেছে, এটা কিন্তু শিওর। অর্থাৎ এখন তারা বাচ্চার বাবাকে নিয়ে আর বলতে চাইছে না। কিন্তু তা বলে ভেবো না টিনার ফরে বলবে, না সেটাও না। এখন তারা হয়ে গেছে পুরোপুরি বাচ্চার বাবাও বাজে, বাচ্চার মাও বাজে, মানে দুজনেই বাজে, শুধু বাচ্চাটা ভালো। এখন তারা শুধু বাচ্চার হয়ে কন্ট্রোভার্সি করবে, ঠিক আছে? কিন্তু বাচ্চার তো চ্যানেল নেই, কাজে সেই ক্ষেত্রে তাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আরে ভাই, চ্যানেল না থাকলে কোথায় কমেন্টস করবে, কোথায় চ্যানেল গ্রো করবে, কাকে কমিউনিটিতে ঝোলাবে? কাজে এই ব্যাপারগুলো তাদের কাছে একটু প্রবলেমেটিক। কিন্তু ওই যে বলে না যে তারা এখন দিকভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তো এরকমই হয়, মানে ভুল লোকে চুজ করলে মানুষের এইরকম পাগল পাগল দশাই হয়। মানে কি খাচ্ছি, কি বলছি, আর কখন ঘুমাচ্ছি, কখন জাগছি, এই জিনিসগুলো ঠিক খেয়ালে থাকে না, মনে থাকে না। আর যেমনভাবে চলছি, যেমন মনে হচ্ছে বলছি, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, অসুবিধা নেই। কারণ এত জ্ঞান, এত বুদ্ধি, এত দেখছি, এত প্রমাণ, এত প্রুফ, ওই দেখে নাও, ওই শুনে নাও, ওই টাইমে ওই জিনিসটা, ওইখানে ওই শ্যাডোটা, ভাই এগুলো তো একদম গঙ্গার জলে আ বয়ে চলে গেল, গঙ্গার জলের সঙ্গে। কি হলো? অত প্রুফ দিয়ে, অত ছায়া দেখিয়ে, অত আ কি বলে তোমার কমেন্টসের স্ক্রিনশট নিয়ে বা অমুক কল রেকর্ডিং করে বা অমুকের সঙ্গে ফোনে কথা বলে কাউকে ফ্ল্যাট ছাড়া করে কি লাভ হলো? লাভ কি হলো? হলো না তো। যার এগেইনস্ট এ এগুলো করা হলো সে তো চচ্চর করে এগিয়ে চলেছে। আর যার জন্য করা হলো সে ধপধপ করে পড়ে যাচ্ছে। মানে পারলে সে মাটির ভেতরে চলে যায়। কিন্তু সে তো যাবে না। সে এখন আবার বাঁচার চেষ্টা করছে, তার মতো করে বাঁচার চেষ্টা করছে এবং উইথআউট সাপোর্ট বাঁচার চেষ্টা করছে। তো দেখা যাক কি করতে পারে। কিন্তু কিমার দলের মধ্যে একটা যুদ্ধ ঘোষণা হতে চলেছে। দেখা যাক। ২৩শে জানুয়ারি তো চলে গেছে, কারণ অনেক চ্যানেলেই শুনছিলাম ২৩শে জানুয়ারি যাক, একটা কিছু হবে। ২৩শে জানুয়ারি অবধি ওয়েট করুক, তারপর কিছু হবে। তো এই কিছু কি হবে সেটা অবশ্যই দেখার জন্য আমরা তো ওয়েট করবই, তাই না? করবই। দেখা যাক, এখনো তো কোনো লাইভ, কোনো ভিডিও সেরমভাবে এলো না। তো আশা করছি একটা লাইভ খুব তাড়াতাড়ি আসবে বা আসতে চলেছে। তো সেটার জন্য আমরা ওয়েট করব। তো কিমা, ঢ্যাঁড়স এবং ঢেঁপি, এই যে একটা মার্কাটারি ভিডিও বা মার্কাটারি তোমার তরজা, সেটা আমরা দেখছি এবং এই দেখতে, দেখতে যে কত সত্য উদ্ঘাটন হয়ে আমাদের সামনে চলে আসবে, কারণ কখন কে বেফাঁস কিছু বলে বসবে, তো সেটার জন্যই যে আমরা উদগ্রীব হয়ে ওয়েট করছি, সেটা হয়তো ওরাও বুঝতে পারছে। তাই অনেক কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি করবে বলো? কিছু তো করার নেই। তবে লাইভে অনেক সময় বেফাঁস কিছু বলে ফেলছে, তো সেটার জন্য আমি তো আছি ধরার জন্য। কিন্তু ভিডিওতে অনেক কিছু এডিট হচ্ছে। তো সেটার দেখবো, শুনবো, হাসবো। কারণ ওরাও জানে অপোনেন্ট কিন্তু ওদের দেখে হাসছে। তবু তারা নিজেদের কন্ট্রোল করতে পারছে না। এটাই দুঃখজনক ব্যাপার। ভিডিওটা এখানে শেষ করব। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন ভিউয়ার্স হলে চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।